গুড মর্নিং সবাইকে। তো আজকে 7 ডিসেম্বর শনিবার, শীতকালের কনকনে ঠান্ডা সবাইকে আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত। তো কেরালা ট্রিপটা ক্যান্সেল হয়ে যায় কারণ আমার দাঁতের একটু সমস্যার জন্য অনেক মেডিকেল কস্ট পড়ে যাচ্ছে। তো সেই জন্য আমরা ভাবলাম যে কেরল ক্যান্সেল হয়েছে তো কী হয়েছে, আশেপাশে কোনো জায়গাতে যাওয়াই যায়। তো ওই জন্য আমরা ভাবলাম যে এত জায়গা ঘুরছি আর পশ্চিমবঙ্গের জায়গা দেখবো না। তো ওই জন্য আমরা ঠিক করলাম আমরা এবার যাবো হচ্ছে বাঁকুড়া, বিষ্ণুপুর আর পুরুলিয়া। আর এই প্ল্যানটা কিন্তু আমার অনেকদিন ধরে ইচ্ছে ছিল এই জায়গাগুলো ঘোরার। কারণ হচ্ছে অনেকেই জিজ্ঞেস করে যে তোরা এই দিকগুলো ঘুরেছিস, কিন্তু হয়নি। তো আমারও একদমই যাওয়া হয়নি। তো চলো, আর শীতকালে একটু আলাদা রকমের ওয়েদার থাকে। চলো, এখন ঘড়িতে বাজে 7:30। আমাদের এখান থেকে টোটাল ডিস্টেন্স হচ্ছে 300 কিলোমিটার, মোর দেন 300 কিলোমিটার। মোটামুটি কতক্ষণ লাগবে এখান থেকে? গুগল ম্যাপে দেখাচ্ছে 7 ঘন্টা। মাকড়দা থেকে অযোধ্যা হিল টপ, মানে হচ্ছে বাঘমুন্ডি যাব আমরা। অযোধ্যা পুরুলিয়া মেন শহর ছেড়ে আরেকটু যেতে হবে বাঘমুন্ডি, অযোধ্যা হিল টপ। তো এটা কেন স্পেশাল এই যাওয়াটা, কারণ এটা আমরা যাচ্ছি হচ্ছে বাইকে। আর এতটা লং ডিস্টেন্স জার্নি আমি এর আগে কোনোদিন বাইকে করিনি। আর হ্যাঁ, করেছি মানে খুব ওই 3 ঘন্টা 3.5 ঘন্টা এরকম করেছি, যেটা আমরা রানাঘাটের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। কিন্তু এবার যেটা যাচ্ছি অনেকক্ষণের, আর এটা দিয়ে আমাদের একটা দারুণ এক্সপিরিয়েন্স হতে চলেছে, যেটা তোমরা সাক্ষী থাকবে। আর এই এক্সপিরিয়েন্সটা আমরা গ্রেন করে কিন্তু অন্য জায়গাতেও যেতে পারবো। তো চলো, সাথে থাকো, দেখতে থাকো, আমাদের ভিডিও করবো। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলো তোমাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করি। সকাল 7:30টায় কিন্তু আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। দেখো সকালটা কতটা সুন্দর, সবে মাত্র কিন্তু সূর্য উঁকি দিচ্ছে। আর সূর্যের রোদটাও কিন্তু আমাদের খুব সুন্দর লাগছিল, কারণ শীতের সকাল। যাতে এই সকালটাতে অনেকটা রাস্তা আমরা পেরিয়ে যেতে পারি সেই চেষ্টাতেই আছি, কারণ রোদ্দুরটা যাতে খুব বেশি আমাদের গায়ে না পড়ে। এমনিতেও শীতের বেলা কোনো একটা অসুবিধা হবে না, তাও আর কি যতটা রাস্তা এগিয়ে যাওয়া যায়। আজ এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব পুরুলিয়া যাওয়ার পুরো গোটা রাস্তা, যাতে তোমরা বাইকে করে যেতে গিয়ে তোমাদের কোনো সমস্যা না হয়। গুগল ম্যাপ ছাড়াই যাতে তোমরা পুরুলিয়ায় নিশ্চিন্তে পৌঁছে যেতে পারো। আমরা কলকাতা মুম্বাই ন্যাশনাল হাইওয়ে ধরে চলে এলাম NH2 কলকাতা দিল্লি ন্যাশনাল হাইওয়ে। এখন আমরা ডানকুনির রাস্তা ধরে সোজা চলেছি। তো আমরা ডানকুনি চলে এসেছি। আমাদের বাড়ি থেকে অঙ্কুরাটি হয়ে চলে এলাম সোজা ডানকুনি দিল্লি হাইরোড দিয়ে। এবার ডানকুনি থেকে লেফট টার্ন নিতে হবে। লেফট টার্ন নিয়ে আমরা এবার যাবো হচ্ছে চণ্ডীতলার দিকে। মানে আমরা লেফট টার্ন নিয়ে আমরা এখন চণ্ডীতলার দিকে যাচ্ছি। এবার আর কোনো হাই রোড নেই, বলছে ও, যে ন্যাশনাল হাইওয়ে নেই আর। এবার ভেতর দিয়ে যাব। ভেতর দিয়ে রাস্তা দিয়ে গেলে পরে তোমাদেরও সেফ, আমাদেরও সেফ। তো এই রাস্তাটা তোমাদেরকে দেখাবো যে কতটা কি সেফ বা কোনো প্রবলেম আছে কিনা। চলো, দেখতে থাকো। ডানকুনি থেকে কিন্তু সোজা আমরা চণ্ডীতলা রোড ধরে চলে এসেছি জাঙ্গিপাড়ায়। আমরা অনেক দিন ধরেই কিন্তু ভাবছিলাম বাইক নিয়ে কোথাও একটা যাব। সেই শখটা কিন্তু আজকে পূরণ হলো দুজনেরই। সবসময় কিছু স্পেশাল করতে চেয়েছি জীবনে, ঘোরা মজা সব মিলিয়ে দুজনে মিলে কাটাতে চেয়েছি জীবনটাকে। আর সেরকমভাবেই কিন্তু আমাদের জীবনটা চলছিল। বেশ কিছুটা রাস্তা কিন্তু আমরা পেরিয়ে গেছি। দেখুন সূর্যটা কেমন আমাদের উঁকি দিচ্ছে। শীতের বেলায় এই সূর্যটা সকালবেলা কিন্তু দারুণ লাগছিল। দুজনে মিলে অনেকটা রাস্তা পেরিয়ে গেছি তোমাদের সাথে কথা বলতে বলতে। তো চলো এবার আমরা কোথা দিয়ে যাচ্ছি, কোন রুটে যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go. তোমাদের সাথে কথা বলতে বলতে বেশ কিছুটা পথ কিন্তু আমরা পেরিয়ে এসেছি। যাই হোক, এবার দেখো তোমরা বোর্ডে দেখতে পারবে আরামবাগ কিন্তু আর 22 কিলোমিটার, আর বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না। তো রাস্তা দিয়ে যেতে যেতে আমরা পার করলাম দামোদর নদী।
দামোদর নদী পার করেই কিন্তু চলে এলাম আরামবাগে। আরামবাগ কেন বিখ্যাত, কিসের জন্য বিখ্যাত, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে তোমরা জানিও। আমরা 7:30 বেরিয়েছিলাম, এখন মোটামুটি প্রায় 9:15 মতো বাজে। একটু থামতেই হবে রাস্তায়, কারণ অনেকক্ষণ টানা কিন্তু সৌমেন বাইক চালিয়েছে। এই শীতের সকালে একটু ভারে চা না খেলে এবার যেন আর চলছে না। তাই চলো তোমাদের সাথে কথা বলতে বলতে এবার একটু আমরা রাস্তায় থামবো, থেমে একটু চা খাবো, ভারে চায়ে চুমুক দেবো, আর তার সাথে সাথে তারপরেই লোকেশনে আমরা কোথায় গেলাম তোমাদের সাথে শেয়ার করবো। তো আমরা চলে এসেছি, এটা আমরা এসেছি হচ্ছে আরামবাগ। আমি একটু রুটটা বলে দিই, ওর আসার ভিডিও করেছি তো আমি একটু রুটটা বলে দিই। আমরা ডানকুনি থেকে লেফট টার্ন নিয়েছি, নিয়ে চণ্ডীতলা হয়ে সিয়াখালা, তারকেশ্বর হয়ে আরামবাগ। পুরো সোজাই রাস্তা, কোনো সমস্যা হওয়ার কোনো কথাই না, আর কোনো গুগল ম্যাপেরও দরকার নেই। গুগল ম্যাপের কোনো দরকার পড়ছে না। কোনো কনফিউশন হলে উপরে রাস্তায় বোর্ড আছে, মাইলস্টোন আছে, দেখে নেবেন। আমরা বাড়ি থেকে মোটামুটি 70 কিলোমিটার অবধি চলে এসেছি। আমরা বেরিয়েছিলাম 7:30, এখন বাজে হচ্ছে 9:30, 9:27 মতো বাজে। তো প্রায় 2 ঘন্টা পুরো টানা বাইক চালানো হয়েছে, এই জন্য একটু দাঁড়ালাম। এবার আবার বেশ কিছুটা, যতটা সকালবেলাটায় যাওয়া যায় আর তারপর দাঁড়াবো। সকালবেলা যতটা পারবো রাস্তাটা কভার করি, রাস্তাটা ফাঁকা আছে আর রাস্তা ভালো। দু একটা জায়গায় একটু খারাপ, দু একটা জায়গায়, বাকি রাস্তা খুব সুন্দর। রাস্তা সব জায়গাতেই ভালো। চায়ে চুমুক দিয়ে বেশ কিছুটা এনার্জি নিয়ে আমরা আবারও চললাম গন্তব্যস্থলের দিকে। দ্বারকেশ্বরের নদীর ওপর দিয়ে কিন্তু আমরা যাচ্ছিলাম। এরপর আমরা খাতুন হয়ে চলে যাব কতুলপুর দিকে। কখন যে শহর পেরিয়ে গ্রামের দিকে আমরা চলে এসেছি বুঝতেই পারিনি। যাই হোক, দুদিকে দেখো ধানের জমি, তার সাথে গরু মাঠে রয়েছে, আর অফুরন্ত রোদ্দুর শীতের বেলায়, সবটা মিলিয়ে অসাধারণ লাগছিল। আমার তো ভীষণ ইচ্ছে করছিল এখানে একটু দাঁড়াই, কিন্তু সৌমেন বারবার বলছিল যে অনেকটা দেরি হয়ে যাবে যদি আমরা টাইম নষ্ট করি, তাই আর দাঁড়ানো হলো না। তাই আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর আমি ভাবলাম তোমাদের সাথে এই দৃশ্যগুলো একটু শেয়ার না করলে তোমাদের এই পুরুলিয়ার জার্নিটা একদম ভালো লাগবে না। Through the wastelands, through the highways, till my shadow turns to sun rays, and on we'll go. Through the wastelands, through the highways, and on we'll go. অনেকটা পথ কিন্তু আমরা চলে এসেছি। সত্যি বলতে আমাদের এই শহরের সবসময় ব্যস্ততার মধ্যে থাকা সময়গুলোর মধ্যে যদি একটু সময় বের করে আমরা যদি একটু গ্রামের দৃশ্য দেখতে চাই, একটু গ্রামটাকে স্পর্শ করতে ইচ্ছে করে, তাহলে আমার মনে হয় পুরুলিয়াটা কিন্তু একদম আইডিয়াল জায়গা, যেখানে তোমরা কিন্তু 2 দিন কিংবা 3 দিনের ছুটিতে সুন্দরভাবে সময় কাটাতে পারবে। আর যদি তোমরা মনে করো বাইকে যাবে, সেটাও কিন্তু তোমরা করতে পারো। শীতের এই রোদ্দুরের মধ্যে বাইকে করে যাওয়ার মজাই আলাদা। তবে রাস্তা কিন্তু অসম্ভব ভালো, কোনো রকম কোনো অসুবিধা নেই, তাই জন্য আরামসে কিন্তু তোমরা বাইক জার্নি করতেই পারো। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go. Through the wastelands, through the highways, till my shadow turns to sun rays, and on we'll go. Through the wastelands, through the highways, and on
ফাইনালি আমরা চলে এসেছি বনলতা হোটেল বা বনলতা রিসর্ট। এখানেও কিন্তু নাইট স্টে করা যায়, অনেকেই আসেন এবং অনেকেই এই রিসর্টে কিন্তু থাকে। জয়পুর জঙ্গলের ভেতরেই কিন্তু এই রিসর্ট রয়েছে, যদি আপনারা চান তাহলে কিন্তু আপনারা আসতে পারেন। বাইকে করে আসলে এখানেই কিন্তু ব্রেকফাস্ট সেরে তবে পুরুলিয়ার উদ্দেশ্যে আবার রওনা দিতে হবে। আমরাও সেটাই করব, একটু রেস্ট নিয়ে তারপরে একটু ব্রেকফাস্ট করে তারপরে আমরা বেরোবো। তোমাদের সাথে শেয়ার করব জয়পুর জঙ্গল, তার সাথে পুরুলিয়ার। সকালের ব্রেকফাস্টটা আমরা এখানেই সারবো। আর এখানে আমরা নিয়েছি গরম গরম লুচি আর তার সাথে কিন্তু তরকারি। উফ, দেখে মনে হচ্ছে আরও খিদেটা বেড়ে গেল। চলো তোমাদের সাথে শেয়ার করলাম লুচি তরকারি, তোমরাও এনজয় করো আমাদের সাথে সাথে সকালের ব্রেকফাস্ট। রুমালটা দেখা যাচ্ছে। তো ফাইনালি আমরা চলে এসেছি জয়পুর জঙ্গল। জয়পুর জঙ্গলে এখনও ঢুকিনি। জয়পুর জঙ্গল ঢোকার আগে একটা বিখ্যাত রিসর্ট আছে, এটা হচ্ছে বনলতা রিসর্ট। এখানে যে থাকার যে প্রাইস পার নাইট সেটা শুরু হয় 4000 টাকা থেকে। তো আমরা থাকবো না এখানে, আমরা এখন যাব পুরুলিয়া। এখান থেকে পুরুলিয়া এখনও 3 ঘন্টা। তো পুরুলিয়া আমরা 2 রাত্রি থাকবো, 2 নাইট স্টে। ওখান থেকে ফেরার দিন আমরা বিষ্ণুপুরে 1 নাইট স্টে করে তারপরে বাড়ি ফিরবো। আর বিষ্ণুপুরে আমাদের একটা দিন আছে, আর পুরুলিয়ায় 2 দিন। এখন আমরা যে ব্রেকফাস্ট করছি সেটা একটু দেখাই আপনাদের। এই যে সকালের ব্রেকফাস্ট করে আর একটু রেস্ট নিয়েই আমরা বেরিয়ে পড়লাম জয়পুর জঙ্গলের দিকে। রিসর্ট থেকেই কিন্তু শুরু হচ্ছে এই জয়পুর জঙ্গল। জঙ্গলটা সত্যি খুব সুন্দর। স্টার্টিংয়েই তোমরা দেখতে পাচ্ছ কতটা কি এনজয় করলাম, কিভাবে ছবি তুললাম, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর এই জঙ্গলটা পেরিয়ে কতটা রাস্তা আমাদের পুরুলিয়া যাওয়ার জন্য সময় লাগবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু এই ব্লগে না, পরের ব্লগে। তাই ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো, আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। Hold me close till I get up. Time